মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। তো দুটো শব্দ আমরা নিলাম, যে গ্লানি এবং জরা। তো আপনার প্রথমেই একটু জেনে নেই যে স্যার, আপনি যখন ছোট ছিলেন তখনকার পহেলা বৈশাখ নববর্ষ এবং এখনকার যে নববর্ষ উদযাপন, আপনার জীবনের যে উদযাপনের পার্থক্য, সেটা যদি একটু আমাদেরকে বলেন। আবারও আপনাকে ধন্যবাদ। এবং আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। সেই সূত্রে আপনার মাধ্যমে জিটিভির সকল দর্শক যারা দেশে বিদেশে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনি চমৎকার করে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা এখানে এসে হে বৈশাখ থেকে আমরা নেই, এবং যেটি একটা কাল্টে পরিণত হয়েছে ক্রমশই। তো এই যে পহেলা বৈশাখ উদযাপন, এই উদযাপনের, এবং আপনি প্রাসঙ্গিকভাবে বলেছেন আমার ছোটবেলায় আমি কিভাবে এই বিষয়গুলো এনজয় করেছি। তো এটার একটা তো ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, এবং তার একটা ইতিহাস আছে। তো আমার সেই ইতিহাস পর্যালোচনার জায়গাটা থেকে যদি বলতে হয়, কতগুলো জায়গা যে অনেক গবেষণা করেছেন, কিন্তু সর্বোপরি শেষ পর্যন্ত আমরা দেখি, এবং অমর্ত্য সেনও সেই কথা বলছেন, যে 1556 সালে দ্বিতীয় পানি যুদ্ধ যেটা হয়, সেই সময়ে সম্রাট আকবর মূলত তার একজন জ্যোতিষবিজ্ঞানী, যার নাম ফতেউল্লাহ সিরাজি, তাকে আমির ফতেউল্লাহ সিরাজিকে দায়িত্ব দেন যে এই যে আমরা প্রতি বছরে যে ধান কাটাই, ফসল কাটাই, শস্য উৎপাদন করি, তো এ পর্যন্ত আমরা চান্দ্র মাসের হিসেব নিয়ে আসি। তো চন্দ্র কখন দেখা যায় না যায় ইত্যাদি, তাতে খাজনা দেয়াটা বা নেয়াটা কৃষকের জন্য সমস্যা হয়। তো তুমি একটা সন তৈরি করো। তো তিনি তখন এই চান্দ্র মাস এবং হিজরি মাস, এই দুটোর সমন্বয় করলেন। এবং তিনি যেহেতু জ্যোতিষবিজ্ঞানী ছিলেন, খুব বৈজ্ঞানিকভাবে একদিকে হলো উৎপাদনের সঙ্গে সম্পর্কিত বিষয়, এবং যেমন 12 মাসের নাম কি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এগুলো প্রতিটি শব্দই সংস্কৃত শব্দ। যেমন বৈশাখ শব্দটি এসছে বিশাখ থেকে, জ্যৈষ্ঠ শব্দটি এসছে জ্যেষ্ঠা থেকে, আষাঢ় শব্দটি আষাঢ়া থেকে, এবং ফাল্গুন শব্দটি এসছে ফাল্গুনি থেকে। এগুলো প্রত্যেকটা নক্ষত্রের নাম এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আকাশ, সূর্য, নক্ষত্র, গ্রহ নক্ষত্র এবং মাটি, এর যে সম্মিলন, এর মধ্যে থেকে একটা উৎসবের যাত্রা শুরু হয়। এবং আমরা প্রথমে দেখি যে তারিকি ইলাহি নামে, আসলে অর্থাৎ তারও আগে কেউ কেউ বলছেন যে 7ম শতকে রাজা শশাঙ্ক, যিনি এই স্বাধীন বাংলার প্রথম স্বাধীন রাজা আর কি, তিনি প্রচলন করেছেন। নানা মতভেদ আছে, একজন বলছে যে তিব্বত থেকে আসা একজন ব্যক্তি করেছেন, কিন্তু অমর্ত্য সেনের মতো মানুষও শেষ গবেষণায় বলছেন যে আকবর আসলে এই যে আমরা এখন যে পহেলা বৈশাখটা পালন করি, এই মাস গণনার পদ্ধতি, রীতিনীতি, কৃষি মানুষের, শ্রমজীবী মানুষের, কামার, কুমার, মজুর, তাঁতি, তাদের জীবন প্রবাহের সঙ্গে সম্পর্ক রেখে ওই খাজনা আদায়ের পদ্ধতি হিসেবে এই পয়লা বৈশাখ সহ এই মাসগুলোর প্রবর্তন করেন। এটি অমর্ত্য সেনও বলছেন। এখন আমরা যে জায়গায় এসে এই উৎসবটি পালন করছি, এই উৎসবের একটা ধরেন সহস্র বছরের বলা যায় যে ধারাবাহিক ইতিহাস হয়তো আছে। আমরা এসে একটা সময়ে গত 100 বছর, 200, 300, 400 বছর ধরে পালন করছি। বাংলাদেশে আরও কম সময়, 60-এর দশক থেকে আসলে এই বৈশাখ ফরমালি, এখন তো শুধু এই যে গ্রামীণ জনপদের মধ্যে যে উৎসবটা চালু হয়েছিল, সেখানে সীমাবদ্ধ নেই। এমনকি কখনো কখনো কোনো জায়গায় সীমাবদ্ধ নয় কি, নানান আর্থিক সংকট, দুঃখ, দুর্দশা ইত্যাদির কারণে এই তারা পয়লা বৈশাখ হয়তো ঠিকভাবে উদযাপনও করতে পারে না। কিন্তু এখন নাগরিক সমাজ
অর্থাৎ শহরের মানুষরা আস্তে আস্তে ধীরে 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 এই উৎসবটাকে পহেলা বৈশাখকে পালন করা প্রথম বর্ষের একটা জাতীয় শুভেচ্ছা দেওয়া উৎসব হয়ে গেছে জাতীয় এটা। উৎসবে পরিণত হয়েছে এবং এটি একটা অসাম্প্রদায়িক চেতনার এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। মানে এই দেশের মানুষ বহু বছর ধরে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলে একসঙ্গে বসবাস করে নৃগোষ্ঠী জনমানুষ আরো ভিন্ন ভিন্ন যে যেখানেই থাকুক না কেন প্রত্যেকের এই উৎসব এবং এখানে এই কথাটি একেবারে বারবার আসে সার্বজনীন একটি যে বিষয়। ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের সবচাইতে বড় এবং সবচাইতে সুখময় স্বস্তির সুন্দর চমৎকার একেবারে নৈর্ব্যক্তিকভাবে অভাবনীয় অসাম্প্রদায়িক অনুষ্ঠান হলো পহেলা বৈশাখ এবং বৈশাখের এই অনুষ্ঠান। এবং পহেলা বৈশাখ তো শুধু বৈশাখের এই একটা দিনই সীমাবদ্ধ থাকে না, পহেলা বৈশাখ মাসব্যাপী বিভিন্ন জায়গায় হয়। পয়লা বৈশাখ যেমন হয় আপনার এখানে যে পালনের যে রীতি শুরু থেকেই যে নতুন খাতা হাল খাতার যে বিষয়টা ছিল, এখন আজকেও সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব কিন্তু নতুন লাল রঙের খাতা তারা তুলে ধরছেন।